প্রতিটা মানুষের জিন্দেগি তিনটি ধাপে বিভক্ত। তিনটা স্তর মানুষের জিন্দেগিতে থাকে। এক, ব্যক্তিগত জীবন। দুই, পারিবারিক জীবন। তিন, সামাজিক জীবন। আপনারা বলেন, 1 নাম্বার ব্যক্তিগত জীবন, বলেন 1 নাম্বার। 2 নাম্বার পারিবারিক জীবন, বলেন 2 নাম্বার। 3 নাম্বার সামাজিক জীবন। এই তিনটা জীবনকে সংশোধন করার জন্যই আল্লাহর রসুলকে দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা জীবনকে সংশোধন করার জন্য রসুল কখনো কখনো সাহাবাদের ব্যক্তি জীবন সংশোধন করতেন, কখনো কখনো সাহাবাদের পারিবারিক জীবন সংশোধন করতেন। সর্বোপরি আল্লাহর রসুল গোটা আরবের সমাজটাকেই পরিবর্তন করেছে। আল্লাহর রসুল মানুষের ব্যক্তি জীবনকে সংশোধন করতেন। এর দৃষ্টান্ত মুসলিম শরীফের 2022 নম্বর হাদিসের বর্ণনায় আছে। وعن عمر بن أبي سلمة رضي الله تعالى عنه قال হযরত উমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কোলে বসা। উমর ইবনে আবি সালামা যখন পিচ্চি ছোট, তখন তিনি তার জীবনে কয়েকবার নবীজির কোলে বসার সৌভাগ্য হয়েছিল। আল্লাহর রসুলের চাইতে দামি কুল পৃথিবীর আর কারো ছিল না। নবীজির কুল সবচাইতে দামি। আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সফহাত মিন সাবরিল উলামা আলা শাদাইদিল ইলমি ওয়াত তাহসিন, ওই কিতাবের মধ্যে লেখেন, মা জামা আল্লাহুল খায়রা কুল্লাহু লিআহাদ ইল্লা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের যত শ্রেষ্ঠত্ব, আখিরাতের যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের যত শ্রেষ্ঠত্ব, 7 আকাশের উপরের যত শ্রেষ্ঠত্ব, 7 জমিনের নিচের যত শ্রেষ্ঠত্ব, সব শ্রেষ্ঠত্ব একসাথে আল্লাহ তাআলা পৃথিবীর কাউকে দান করে নাই, কোন নবীকে দান করে নাই। শুধুই মাত্র আমার নবীর সবটা দান করছে। আমার নবীর পুরাটা একসাথে দান করছে। যেই নবীর আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দান করলেন, ওই নবীর কুলটা কি পরিমাণ শ্রেষ্ঠ। এবার এই কুলে যেই সাহাবী বসতে পারলো, তার দাম কি পরিমাণ হয়ে গেল। নবীজির কুলে সাহাবী বসা। সাহাবী বলে, আমি ছোট। নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে, বড় ডিশ দিয়ে খাবার আসছে। ওয়াকানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, ছোট মানুষ যেভাবে খায় আর কি। তিনি বলেন, আমি তো ছোট ছিলাম, আমার হাত প্লেটের একবার এদিকে, একবার সেদিকে, একবার এখানে, একবার ওখানে, যেখানে মন চাইতেছে ওখানে আমি হাত দিতেছি। নবীজির সাথে সাথে আমার ব্যক্তি জীবনকে সংশোধন শুরু করে দিলেন। নবীজি বলে, ইয়া গোলাম, হে সন্তান, সাম্মিল্লাহ, তুমি না মুসলমান, তুমি বিসমিল্লাহ বলে খাবার খাও। নবীজি বলে, তুমি বিসমিল্লাহ বলো। তিনি বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। এবার বাম হাতে খাইতেছেন, বাম হাতে। নবীজি বলে, ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি তো বাম হাতে খাইতে পারো না, তুমি ডান হাতে খাবার শুরু করো। উনি ডান হাতে খাবার শুরু করলেন। এবার উনি ওই যে যেখানে মন চায় সেখানে হাত দিতেছেন। নবীজি বলে, শোনো, ওয়াকুল বিয়ামিনিক, তুমি না মুসলমান, তুমি খাবারের আদব সহকারে খাও। কিভাবে? ও খাবারটা যেহেতু এক প্রকারের খাবার, সুতরাং তুমি তোমার সামনে থেকে খাও, তুমি এদিক সেদিক হাত দিবা। আমাদের দেওয়ানার একজন হযরত আছেন, শায়েখ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, ওনার একটা কিতাব আছে তালিমুস সুন্নাহ। যদি পারেন কিতাবটা সংগ্রহ করবেন। দৈনন্দিন জীবনের যত সুন্নত, যত আদব, ইসলামের শিষ্টাচার সবগুলো উনি লিখছেন। ওইটার মধ্যে উনি লিখছেন, কোন প্লেটে যদি 4-5 জন একসাথে খাবার খাওয়া হয়, আর খাবারটা যদি একই ধরনের খাবার হয়, তাহলে ওই সময় ইসলামের আদব হচ্ছে, ইসলাম বলে তুমি তোমার সামনে থেকে খাও। মনে করেন বিরিয়ানি, ভুনা খিচুড়ি, ঝালমুড়ি খাইতেছেন, তো যার যার সামনে থেকে খাও। হ্যাঁ, 4-5 জন মিলে খাইতেছে, কিন্তু খাবার হরেক রকমের, ফল ফলাদি, বিভিন্ন ধরনের ফল, তখন আপনার যেখানে ইচ্ছা ওখানে আপনি হাত দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো রসুল সাহাবী ওমর ইবনে আবি সালামাকে বলে, তুমি না মুসলমান, তুমি এদিক সেদিক হাত দিতেছো কেন? খাবার তো একটাই, সুতরাং তুমি তোমার সামনে থেকে খাবার খাও। ব্যক্তি জীবন নবীজি সংশোধন করছে। নাসাই শরীফের 5048 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন,
আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, আল্লাহর রাসূল ঘর থেকে বের হইলেন, একটা ছেলেরে দেখে তারাকা বা'দাহু ওয়া হালাকা বা'দ, ছেলেটা তার মাথার এই দিক দিয়ে চুলগুলো খুব ছোট, এই দিক দিয়ে বড়। আমাদের যুব সমাজ এখন যেভাবে চুল কাটে, এই দিক দিয়ে খুব ছোট, সামনে অনেক বড়। নবীজির চোখে পড়ে গেছে। রাসূল চিন্তা করলেন, না, এটা তার ব্যক্তি জীবন হতে পারে না, তার ব্যক্তি জীবন হবে আমি রাসূল যেভাবে চুল ছাটি ওইভাবে। রাসূল তারা ডাক দিয়া বলে, বাবা ইহলিকু কুল্লা ওয়াতরুকু কুল্লা, হয়তো চুল রাখবা সব বড়, নতবা চুল ছোট করলে সব ছোট করবা। নবীজি এদেরকে বলে দিছে। চিন্তা করে নবীজি ব্যক্তি জীবন সংশোধন করছেন। 2, পারিবারিক জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পূর্বে, আসার পরেও মানুষের ভিতরে সাংসারিক একটা দ্বন্দ্ব লেগে থাকতো, একটা কলহ দ্বন্দ্ব লেগে থাকতো। কোন কারণে? কন্যা সন্তান জন্ম দেওয়ার কারণে। যদি কোনো পরিবারে কোনো কন্যা সন্তানের জন্ম হয়েছে, বাস, স্বামী স্ত্রীর কোনো মিল নাই, মারধর, দ্বন্দ্ব, কলহ সব সময়। আল্লাহ রাসূল এসে এটা ঠিক করছে। তিরমিজি শরীফের 1913 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ রাসূলের এক বক্তব্য আরবের পারিবারিক ব্যবস্থাকে সংশোধন করে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, নবীজি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, মান ইবতুলিয়া বিশাইইম মিনাল বানাত, যদি আল্লাহ কাউকে কন্যা সন্তান দিয়ে মুসিবতে ফেলে, কন্যা সন্তান, মনটা খারাপ, রাসূল বলেন কন্যা সন্তান দিয়ে যদি কাউরে মুসিবতে ফেলানো হয়, ফাসসাবারা আলাইহিন্না, সে যদি এই মেয়েটার উপরে ধৈর্য ধারণ করে, মেয়েটারে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে না দেখে, যার তার যতটুকু হক সবগুলো আদায় করে, নবীজি বলেন এই একটা মেয়ে তাকে আল্লাহর জান্নাতে ঢুকায় দেবে। বাস, আরব থেকে পারিবারিক দ্বন্দ্ব উঠে গেছে। 3 নাম্বার, যেটা আমার আলোচ্য বিষয়, সামাজিক পরিবর্তন। সমাজ ব্যবস্থাকে রাসূল সংশোধন করছে। আল্লাহর রাসূল পৃথিবীতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না, ধ্বংসাত্মক ছিল, ধ্বংসের অতল গহ্বরে চলে গিয়েছিল। জগৎ বিখ্যাত আলেম আল্লামা আবু আব্দুর রহমান আল ওয়াদিঈ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত হাদিসের কিতাব আস-সহিহুল মুসনাদ মিম্মা লাইসা ফিস সহিহাইনের 1651 নম্বর হাদিসের বর্ণনা আনছেন। وعن أم سلمة رضي الله تعالى عنها قالت, আম্মা জান উম্মে সালামা বলেন রাদিয়াল্লাহু আনহা বলেন, লাম্মা নাযালনা আরদাল হাবশা, আমরা যখন প্রথম হিজরত করে হাবশায় গেলাম, আবিসিনিয়ায় গেলাম, আবিসিনিয়ার বাদশা নাজাশী আমাদেরকে ডাকলেন, আরবের মানুষগুলারে তিনি তলব করলেন, আমাদের আরবের অবস্থা সম্পর্কে উনি জিজ্ঞেস করবে। ফাকানাল্লাযী কাল্লামাহু জাফর ইবনে আবী তালিব, ওই বাদশার সাথে ওই দিন আমাদের পক্ষ থেকে যিনি কথা বলেছিলেন তিনি হলেন হযরত জাফর ইবনে আবী তালিব। জাফর ইবনে আবী তালিবরে পাঠাইছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আপন ভাই আবু তালেবের ছেলে, ওনারে পাঠাইছি। উনি বাদশার সাথে কথা বললেন, বাদশা বলল তোমাদের সমাজ ব্যবস্থা কেমন সেটা বলো। এবার হযরত জাফর বললেন, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশাহ, কুন্না কওমান আহলা জাহিলিয়া, আমরা ছিলাম এক জাহিলি যুগের মানুষ, বর্বর যুগের মানুষ, মূর্খ। না'বুদুল আসনাম, আমরা মূর্তি পূজা করতাম। ওয়া নাকতাউল আরহাম, আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম। ওয়া নুসিউল জিওয়ার, আমরা আমাদের প্রতিবেশীদেরকে কষ্ট দিতাম। আর কি করতে? ওয়া না'তিল ফাওয়াহিশ, যত ধরনের খারাপ কাজ আরবে ছিল সবগুলো আমরা করতাম। নাউজুবিল্লাহ বলেন। আরবের সমাজ ব্যবস্থা কতটা খারাপ ছিল চিন্তা করে, যত ধরনের খারাপ কাজ সব করছি আমরা। আর কি? আমাদের সমাজে যারা বড় লোক, যারা ক্ষমতাশীল, যারা প্রভাবশালী, এরা অসহায় মানুষদেরকে জুলুম করে করে চলত। এটা আমাদের সমাজ ব্যবস্থা। তো কি হইল? তোমরা এখানে আসতে কেন? শোনেন, হাত্তা বা'সাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ তাআলা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য আমাদের দেশে, আমাদের মধ্য থেকে আল্লাহ একজন দামি নবী পাঠায় দিয়েছেন। যেই নবী আয়েশা আমাদের সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করছে। এই যে রাসূল সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করলেন, নবীজি আরবের নিকৃষ্ট সমাজটাকে পরিবর্তন করতে গিয়ে
রসুল কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছিলেন, সেই পদক্ষেপগুলো বলেই আলোচনা শেষ করে দিব। 1 নাম্বার, সমাজ পরিবর্তনে রসুলের 1 নাম্বার পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত সমাজে বিস্তার করা। বলেন কার দাওয়াত? সবাই বলেন কার দাওয়াত? আল্লাহর দাওয়াত সমাজে প্রচার প্রসার করা। আল্লাহর রসুল রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটতো, নবীজি মানুষদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন। সহিহ আত-তারগীব ওয়াত তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال حضرت جابر بن عبد الله বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, ও পৃথিবীর মানুষ শোনো, তোমাদের রব একমাত্র আল্লাহ। বলেন আমাদের রব একমাত্র কে? সবাই জোরে বলেন আমাদের রব একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের আর কোনো রব নাই। নবীজি বলেন তোমাদের রব একমাত্র আল্লাহ। শুধু রাস্তায় দাঁড়ায় নবীজি এক আল্লাহর দাওয়াত দেয় নাই। সূরাতুল লাহবের ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে আসছে আল্লাহর রাসূল মক্কার বড় বড় বাজারে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিতে গিয়ে নবীজির পেট মোবারকে পাথরের আঘাতে আঘাতে রাসূলের রক্ত নবীর পা মোবারক লাল হয়ে গেছে, শুধু পাথরের আঘাতে। নবীজির সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আনহু, উনি তখন কালিমা পড়েন নাই। উনি বলেন ইন্নী বিসুকিদিল মাজাজ, আমি আরবের দুল মাজাজের বাজারে ছিলাম। ইয আনা বিইনসানিন ইয়াকুল, একজন ব্যক্তির আমি তাকায়া দেখি, সে বলতে লাগলো ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মদিনার লোকেরা, মক্কার লোকেরা, আরবের লোকেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেন প্রশ্ন করলাম, ওগো আল্লাহর রাসূল, যদি এই কালিমা পড়ে আমাদের হবেটা কি? নবীজি বলে তুফলিহুন, আমি রাসূল বলে দিলাম অবশ্যই তোমরা সফল হয়ে যাবে। এই যে সফল হয়ে যায়, বা এর ব্যাখ্যা লিখেছেন আল্লামা আদ-দক্তর আইদ আল কারনি, তার বিখ্যাত কিতাব লা তাহজান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন মিফতাহুস সাআদা, কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি অর্জন করতে চায়, সে যেন বেশি বেশি নবীর বাক্যানো কালিমা তাইয়্যিবাটা বলে। কেউ যদি দুনিয়াতে সৌভাগ্যের চাবি চায়, কেউ যদি ইসলাম ধর্মের সম্পদটা নিজের কাছে নিতে চায়, সে যেন কালিমা তাইয়্যিবা বলে। তিনি লিখছেন, এজন্য আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বারবার এই কথাটা বলেন। হুজুর বলেন পৃথিবীর মানুষ, এই কালিমা তাইয়্যিবা তোমার জিন্দেগীর সফলতার চাবি, তোমার ছেলের জিন্দেগীর সফলতার চাবি, তোমার মেয়ের জিন্দেগীর সফলতার চাবি, তোমার বিবির জিন্দেগীর সফলতার চাবি, তোমার পরে তোমার জেনারেশন যারা দুনিয়াতে আসবে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুমিনিনদের সফলতার চাবি কালিমা তাইয়্যিবা। হুজুর বলেন ছেলেটা যদি বিদেশ থাকে তো তারও জিন্দেগীর সফলতার চাবি এই কালিমা তাইয়্যিবা। রাসূল বলে তোমরা পড়ো, এটা সফল হয়ে যাইবা। ঠিক নবীজি যেখানে যেখানে দাওয়াতটা দেয়, নবীজির পিছনে একটা লোক দাঁড়ায় থাকে। তিনি বলেন তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি, তিনি বলেন ওয়া রাজুলুন খালফাহু ইয়ারমি, পিছন থেকে আরেকটা লোক নবীরে পাথরের আঘাত করে। ওয়াকাদ আদামা সাকাই, নবীজির পায়ে পাগুলো রক্তে রঞ্জিত হয়ে গেছে তার পাথরের আঘাতে। নবীজি ঘাটটা করে দেখেও না সে কে, নবীজি দেখেও না। নবীজির টার্গেট আমাকে এক আল্লাহর দাওয়াত দিয়ে সমাজটাকে পরিবর্তন করতে হবে, শত শত প্রভুর থেকে এদেরকে এক আল্লাহমুখী করতে হবে। নবীজি দাওয়াত দিতেছেন। ওই লোকটা শুধু রাসূলকে আঘাত করে না, সে বলে ইয়া আইয়ুহান নাস, এই আরবের লোকেরা, ইন্নাহু কাদ্দাব, যে এক আল্লাহর দাওয়াত দিতেছে সে হচ্ছে মিথ্যুক। পিছন থেকে বলে সাহাবী তারিক ইবনে আব্দুল্লাহ বলে আমি বাজারের মানুষকে প্রশ্ন করলাম, ফাকুলতু মান হাদা, আমি বললাম এরা কারা? দুইজন কারা? একজন একটা বলে, আরেকজন আরেকটা বলে। ফাকালু, বাজারের লোকেরা বলল হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নাবিয়্যুন, এ হচ্ছে মুহাম্মদ, নিজের নবী দাবি করে। ওয়াহাদা আম্মুহু আবু লাহাব, আর ওইটা হচ্ছে তার চাচা আবু লাহাব। ইয়াজআমু আন্নাহু কাদ্দাব, সে পিছন থেকে দাবি করতেছে সামনের মুহাম্মদ নাকি মিথ্যুক। চিন্তা করেন,
এই যে মিথ্যুক বলে বলে গালি দিছে, এরপরেও কি নবীজি দাওয়াত ছাড়ছে? বলেন, দাওয়াত ছাড়ছে? ছাড়ে না। বরঞ্চ নবীজি বাজারে দাওয়াত দিছে, কিছু কিছু মানুষের দিল কিছুটা নরম হয়েছে। এবার যাদের দিলটা নবীর প্রতি কিছুটা আকৃষ্ট হতো, রসুল এনফেরাদি ভাবে, একক ভাবে এদের বাড়িতে গিয়ে এদেরকে এক আল্লাহর দাওয়াত দিতেন নবীজি। তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনায় আছে, নবীজির বিখ্যাত সাহাবী হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী, এতটাই দামি সাহাবী, ইমাম আবু দাউদ শরীফের মধ্যে লেখেন, ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন। ও ইমরান ইবনে হুসাইন এত দামি সাহাবী, যাকে সরাসরি ফেরেশতারা সালাম দিত। এত বড় দামি সাহাবী। ইমাম আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া, ওই কিতাবের মধ্যে লেখেন, ওয়া কানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন। ফেরেশতারা শুধু ওনাকে সরাসরি সালাম দিত না, কখনো কখনো ফেরেশতারা আয়েশা সরাসরি ওনার হাতে হাত রেখে মুসাফা করত। এত বড় সাহাবী ইমরান। তিনি বলেন, ওয়া আন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, ইমরান ইবনে হুসাইন বলেন, قال النبي صلى الله عليه وسلم لأبي, আল্লাহ রাসূল আমার পিতাকে একদিন বললেন, ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তা'বুদুল ইয়াওমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? আমার পিতা ছিল মুশরিক। নবীজি আমার পিতারে বলে, ইমরান, হুসাইন, তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো? ক্বালা আবি সাবা, আমার পিতা বললেন 7 জন। নাউজুবিল্লাহ বলেন। আমাদের প্রভু কি 7 জন না একজন? তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ। ইমরানের পিতা হুসাইন বলে, আমার 7 জন। নবীজি বলে, আচ্ছা, সিত্তান ফিল আরদ, আমার 6 জন প্রভু হচ্ছে জমিনে, ওয়া ওয়াহিদান ফিস সামা, আর একজন হচ্ছে আকাশে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতেছে না, কিছুটা ভিতরে তাওহীদের আসর করছে। এবার নবীজি বলে, আচ্ছা হুসাইন, ফা আইয়ুহুম তাউদ্দু লিরাগবাতিকা ওয়া রাহবাতিক, জমিনের 6 জনের কাছে তোমার চাওয়া পাওয়া বেশি, নাকি আকাশের একজনের কাছে চাওয়া পাওয়া বেশি? হুসাইন বলে, আল্লাযী ফিস সামা, আকাশে যে একজন আছে তার কাছে আমার চাওয়া পাওয়া বেশি। এবার নবীজি আর বুঝতে বাকি রয় নাই। রাসূল বলে, আচ্ছা হুসাইন, আমা ইন্নাকা লাউ আসলামতা, যদি তুমি ওই এক আকাশে যিনি তারে বিশ্বাস করে কালিমাটা পড়ে ফেলো, আমি রাসূল তোমাকে এমন 2টা দামি কালিমা শিখায় দেব, যেগুলো তোমার দুনিয়াতেও উপকার পৌঁছাবে, আখিরাতেও উপকার পৌঁছাবে। সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম, সমাজ সংশোধনে রাসূলের প্রথম ভূমিকা এক আল্লাহর দাওয়াত। বলেন, এক আল্লাহর দাওয়াত। এমনকি আল্লাহর রাসূল যদি কোন দেশে কোন সাহাবীরে পাঠাইতেন নেতা বানায়া, ওই সাহাবীরাও বলতেন, শোনো, তুমি যাইতেছো আরেক দেশে, ওই দেশের সমাজকে তুমি পরিবর্তন করতে গিয়া প্রথম যে পদক্ষেপ তুমি গ্রহণ করবা, সেটা যেন হয় কালিমে তাইয়্যিবার দাওয়াত। বুখারী শরীফের 1469 নম্বর হাদিস এর বর্ণনায় আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর রাসূল মুআয ইবনে জাবালকে যখন ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তখন বলছিলেন, মুআয, ইন্নাকা সাতাতি কওমান আহলা জাহিলিয়া, মুআয আহলা কিতাব, তুমি এমন এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ যারা মুশরিক, যারা খ্রিস্টান, এদের কাছে গিয়ে তুমি প্রথমে এক আল্লাহর দাওয়াত দিয়ে ইয়েমেনের সমাজটাকে পরিবর্তন করবে। তাহলে সমাজ সংশোধনে রাসূলের 1 নম্বর ভূমিকা কি ছিল? বলেন, এক আল্লাহর দাওয়াত। বলেন, সবাই বলেন। এবার নবীজি কোন সাহাবীর কোন দেশে পাঠাইলেও বলতেন, কয় আল্লাহর দাওয়াত দিত? এক আল্লাহ। 1 নম্বর। 2, সমাজ সংশোধনে রাসূলের দ্বিতীয় ভূমিকা, সমাজ থেকে বৈষম্য দূর করেছেন। নবীজি সমাজ থেকে বৈষম্য দূর করছে, তারতম্য দূর করছে, অহংকার দূর করছে। আমার গোষ্ঠী এত, তার গোষ্ঠী নাই, আমার গোষ্ঠী বড়, তার গোষ্ঠী ছোট, এইগুলো নবীজি সমাজ থেকে দূর করছে। তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكة, আল্লাহর রাসূল মক্কা বিজয়ের দিন দাঁড়ায় একটা ভাষণ দিলেন। নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস, এই আরবের লোকেরা শোনো, ইন্নাল্লাহ ক্বাদ আযহাবা আনকুম উব্বিয়াতাল জাহিলিয়া, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূর করেছেন। আল্লাহ তোমাদের উপর থেকে, তোমাদের কাছ থেকে জাহিলি যুগের স্বভাব চরিত্র দূরে সরায় দিয়েছেন।
সুতরাং নবীজি বলে ফান্নাসু রাজুলান, এখন থেকে আর কোনো বৈষম্য চলবে না, তারতম্য চলবে না, বাপ দাদাকে নিয়ে অহংকার করা চলবে না, এগুলো শেষ। ফান্নাসু রাজুলান, এখন থেকে আমি রাসূল বলে দিলাম মানুষ দুই ভাগে বিভক্ত। রাজুলুন বাররুন তাকিয়ুন কারীমুন আলাল্লাহ, এক শ্রেণীর মানুষ শুধুই জান্নাতি। ও রাজুলুন শাকীয়ুন হাইয়িনুন আলাল্লাহ, আর এক শ্রেণীর মানুষ শুধু জাহান্নামী। এই দুই প্রকার ছাড়া আর কোন প্রকার সমাজে থাকতে পারে? বলেন থাকতে পারে না। নবীজি বলেন, নবীজি। এরপরে আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্য আরো দূর করলেন। দূর করতে গিয়ে রাসূল স্পষ্ট দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন। তিনি সহিহ আত-তারগীবের 2964 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, নবীজি বলেন ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আল্লাহর রাসূল বলেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন, আরবীদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর। গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মুনিবের উপর, মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। মানুষ হিসেবে, রক্তে মাংসে মানুষ হিসেবে কোনো শ্রেষ্ঠত্ব নাই। চেয়ারম্যানের কোনো শ্রেষ্ঠত্ব নাই জনগণের উপর, জনগণের কোনো শ্রেষ্ঠত্ব নাই চেয়ারম্যানের উপর। নবীজি বলেন মুনিবের কোনো শ্রেষ্ঠত্ব নাই, দোকানের কর্মচারীর কোনো শ্রেষ্ঠত্ব নাই মালিকের উপর, মালিকেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই কর্মচারীর উপর। সবাই সমান। নবীজি বলেন মানুষ হিসেবে সবাই সমান। আল্লাহর রাসূল যখন এই হাদিসগুলো বর্ণনা করতে শুরু করলেন, সমাজ থেকে, আল্লাহর নবীর জমানাতে সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূর হয়ে গেল, নবীর জমানাতে গোলামরা যে কাপড় পরতো মুনিবরাও সেই কাপড় পরতো। বুঝেন নাই অনেক কথা? গোলাম মুনিব যেই খাবার খাইতো ওই জমানার গোলামরাও সেই খাবার খাইতো। গোলাম মুনিবের মধ্যে কোনো তফাৎ ছিল না, কেউ চিনতই না কে গোলাম কে মুনিব। মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনায় আছে وعن المعرور بن سويد رحمه الله تعالى عنه قال, হযরত মা'রুর ইবনে সুওয়াইদ বলেন মারারনা বিআবি যাররিন বিররাবজা, আমরা মদিনার রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারির পাশ দিয়ে যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন, তাকায় দেখি আবু যর গিফারির শরীরে সুন্দর একটা চাদর। ওয়া আলা গুলামিহি মিসলুহু, আবু যর গিফারির গোলামের শরীরেও সেম চাদর। সুবহানাল্লাহ বলেন। মানে গোলামের শরীরে যেই রকম চাদর হুবহু চাদরটা মুনিবের শরীরে, কোনো 19-20 নাই। এবার মা'রুর ইবনে সুওয়াইদ বলে ফাকুলনা ইয়া আবা যার, আমরা বললাম হে আবু যর, লাউ জামাতা বাইনাহুমা কানাত হুল্লা, গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো সুন্দর দেখা যেত, একটা সেট বোঝা যেত। গোলামরা একটা অন্য চাদর দিলেই তো সারে, এটা নিয়ে আসেন। আবু যর গিফারি বলে না, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আরে তার চাদরটাও আমি আনতে চাই, কিন্তু তার আর আমার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটছে। একটা দুর্ঘটনা ঘটছে। কি দুর্ঘটনা? ওয়া কানাত উম্মুহু আজামিয়্যা, এই গোলামের মা ছিল একজন অনারবী গ্রাম্য মহিলা। আবু যর গিফারি বলেন ফাগাইয়ারতুহু বিউম্মিহি, আমি একদিন তার মারে তোলে তার একটা গালি দিয়েছিলাম। ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীর কাছে আমার বিরুদ্ধে বিচার দিয়ে দিল, সরাসরি নবীর কাছে চলে গেছে। আল্লাহ রাসূল আমারে ডাকলেন। ফালাকিতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সাথে সাক্ষাৎ করলাম। আল্লাহর নবী আমাকে বললেন ইয়া আবা যার, হে আবু যর, ইন্নাকা মরউন ফিকা জাহিলিয়া, তুমি এখন এমন একজন আমার সাহাবী যার ভিতরে জাহিলি যুগের স্বভাব চরিত্র এখনো আছে। কাজটা ঠিক করলাম না? তার মা দেখা অনারবী, তার মারে গালি দিছো, তুমি কাজটা ঠিক করো না আবু যর। নবীজি তখন চোখের পানি ছেড়ে একটা কথা বলছিলেন। নবীজি বলে আবু যর শোনো, হুম ইখওয়ানুকুম, যদিও সে গোলাম কিন্তু সে তোমার ভাই। জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ তাআলা এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। সুতরাং আমি রাসূলের আদেশ হচ্ছে আতইমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা। সুবহানাল্লাহ বলেন। তোমরা যা খাইবে এদেরকে তা খাওয়াইবা। ওয়া আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যা পরিধান করবা এদেরকে তা পরিধান করাইবা। তোমরা যেটা পড়বা এদেরকে তা পড়াইবা। আবু যর গিফারি বলে এরপর থেকে আমি যা খাই আমার গোলামরে তা খাওয়াই, আমি যেই কাপড়টা পরি সেম কাপড়টা আমি তারে পরিধান করি। চিন্তা করে
আমরা তো আমাদের কর্মচারীকে আঘাত করি। দোকানে একটা ছেলে থাকে, একটু 19-20 করলেই তার থাপ্পড় মারি, না, এটা করা উচিত নয়। আপনি এই কর্মচারীর উপরে আপনার ক্ষমতা যত, এর চাইতে আপনার উপরে রবের ক্ষমতা কম না বেশি? কম না বেশি? বেশি, অনেক বেশি। মুসলিম শরীফের 1663 নম্বর হাদিস, 59 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن أبي مسعود البدري رضي الله تعالى عنه قال হযরত আবু মাসউদ আল বদরি বলেন, আমার একটা গোলাম ছিল, গোলাম কুনতু আদরিবু গুলামান লি বিসাউত, আমি একটা চাবুকের দ্বারা আমার গোলামকে আঘাত করতেছিলাম, মারতেছিলাম। ফাসামি'তু সাওতাম মিন খালফি ইলাম আবা মাসউদ, গোলামটাকে মারার সময় পিছন থেকে একটা আওয়াজ শুনতে পাইলাম। আওয়াজটা হচ্ছে, সাবধান আবু মাসউদ, আর মারিস না, সাবধান, আর মারিস না। আবু মাসউদ আল বদরি বলেন, ফালাম আফহামিস সাওতা মিনাল গাদাব, রাগের মাথায় পিছন থেকে কে কি বলল সেটা আমি বুঝি নাই, আমি মারতেছি গোলামটাকে। ফালাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যে মাত্র গোলামটাকে মারতে পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসছে, আমি আমার ঘাটটা ঘোরায় দেখি তিনি আর কেউ নয়, তিনি যে হলেন আল্লাহর রাসূল। আল্লাহর নবী আমার পিছন থেকে আয়েশা বলে, ইলাম আবা মাসউদ, আবু মাসউদ, আর মারিস না গোলামটাকে। ফালকাইতুস সাওতা মিন ইয়াদি, তিনি বলেন সাথে সাথে আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম। আল্লাহর রাসূল আমাকে বললেন, আবু মাসউদ, একটা গোলামের ক্ষমতা পায়া তারে এই পরিমাণ আঘাত করলি, আন্নাল্লাহ আকদারু আলাইকা মিনকা আলা হাদাল গোলাম, যেই গোলাম তার একটু ক্ষমতা পায় তারে এত আঘাত করলা রে মাসউদ, শুনে রাখো এর চাইতে তোমার উপরে আল্লাহর ক্ষমতা কোটি গুণ বেশি, সাবধান, তারে মারবা না। আবু মাসউদ আল বদরি বলে, ওয়াল্লাহি লা আদরিবু মামলুকান বাদাহু আবাদা, আল্লাহর কসম, নবীজি এই কথা বলার পর থেকে আমি জিন্দেগিতে কখনো কোনো গোলামরে আঘাত করি নাই, তারে আমি আজাদ করে দিয়েছি। আজাদ কি ভাই, আল্লাহ রাসূলের জমানা থেকে বৈষম্য দূর হয়েছে কিনা বলেন? 3 নম্বর পদক্ষেপ, সমাজ সংশোধনের রাসূলের 3য় পদক্ষেপ, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন, সমাজে কি প্রতিষ্ঠা করা? সবাই বলে না, ঘুমাইতেছেন, বলেন কি প্রতিষ্ঠা করা? ইনসাফ প্রতিষ্ঠা করা। ইনসাফ, আল্লাহ রাসূল সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছেন। আল্লাহু আকবার, নবীজি নিজে বলেন, আমি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করি পৃথিবীতে ইনসাফটা করবে কে? সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার চাইতে বড় ইনসাফকার পৃথিবীতে কেউ ছিল না, আল্লাহ রাসূল। বুখারী শরীফের 3610 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির পাশে বসা, ওয়া হুয়া ইয়াকসিমু কিসমা, আল্লাহর রাসূল কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন। আতাহুদুল খুওয়াইসিরা, একটা খবিস মানুষ, বাপজুত্তা মানুষ, খারাপ মানুষ নবীজির দরবারে আসছে, নাম হচ্ছে যুল খুওয়াইসিরা, বনু তামিম গোত্রের। সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ইদিল, আপনি ইনসাফ করেন। নাউজুবিল্লাহ বলেন। হে নবী আয়েশা বলে ইনসাফ করতে। আল্লাহর রাসূল রাগ হয়ে গেছে। নবীজি বলে, ওয়াইলা, দুর্ভোগ বেটা তোর জন্য, মাইয়াদিল, কে ইনসাফ করবে? ইদালাম আদিল, যদি আমি পৃথিবীতে ইনসাফ না করি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে, আমি যদি ইনসাফ না করি ইনসাফটা করবে কে দুনিয়াতে? তুই বল আমাকে। আল্লাহর রাসূল সবচেয়ে বেশি ইনসাফকার ছিলেন। এটা বোঝানোর জন্য 4টা পয়েন্ট মনে রাখেন। 1 নাম্বার, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে। বলেন, নবীজি নিজের ব্যাপারে, সবাই বলেন নিজের ব্যাপারে, নিজের পরিবারে ইনসাফ করছে। বলেন, নিজের পরিবারে কি করছে? 3, আল্লাহর রাসূল নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করছে। 4, আল্লাহর রাসূল সমাজে ইনসাফ করছে। 1 নাম্বার, নিজের ব্যাপারে ইনসাফ, অর্থাৎ কোন বিষয় যদি আল্লাহর রাসূলের বিরুদ্ধে চলে গেছে, অনাকাঙ্ক্ষিত ভাবে কোনো বিচার আচার, কোনো মামলা মোকদ্দমা যদি নবীজির বিরুদ্ধেও চলে গেছে, মাআযাল্লাহ, এরপরেও নবীজি ইনসাফ করছে। দৃষ্টান্ত শুনেন। 1 নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 4536 নম্বর 34 নম্বর হাদিস, 36 নম্বর হাদিসের বর্ণনায় আছে। وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال, أبو سعيد الخدري رضي الله تعالى عنه বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইয়াকসিমু কাসমা, কিছু মাল বণ্টন করছিলেন। আকবার রাজুলুন
সাহাবারা পিছন থেকে ঠেলাঠেলি করতেছে, ঠেলাঠেলি। এক সাহাবী নবীজির সামনে চলে আসছে ধাক্কা খায়া, ফা আকাব্বা আলাইহি, সাহাবী আয়েশা নবীজির উপরে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মানে সরাসরি নবীর উপরে পড়ে গেছে। আল্লাহ রাসূলের মিজাজ গরম, মাল বন্টন করতেছে তাড়াহুড়ো করে, ঠেলাঠেলি করে নবীর উপরে। ফাতাআনাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিউরজুনিন কানা মাআহু, আল্লাহর নবীর হাতে একটা খেজুর গাছের ঢাল ছিল, চিকন ঢাল। ওই ঢালটা দিয়ে আল্লাহর রাসূল যে সাহাবী নবীর উপরে পড়ছে তারা একটা আঘাত করলেন, আদরের আঘাত। বললেন, এই বেটা দূরে সর, দূরে সর। এই এতটুক বলছে, এটা গোতা দিয়ে খোঁচা দিছে একটা। ফাজুরিহা বিওয়াজহিহি, নবীজির খোঁচাটা লাইগা সাহাবীর গালে একটা দাগ হয়ে গেছে। এই দাগ এবার সাহাবী এখানে মরাইতেছে। সাথে সাথে আল্লাহর রাসূল মালের বন্টন বন্ধ করে সাহাবীর কাছে খেজুরের ঢালটা দিয়ে বলে, ইস্তাকি, আমি তোমার আঘাত করছি, তুমিও একটা আমার গালে আঘাত করো, তুমি একটা আঘাত করো, নাহলে ইনসাফ থাকবে না, জুলুম শুরু হয়ে যাবে। মানুষ বুঝবে নেতা হয়তো প্রজারা আঘাত করতে পারে, আমার পরে যারা আসবে এরা আরো বেশি ইনসাফ জুলুম করবে, এরপরে যারা আসবে এরা হত্যা করে ফেলবে, তুমি একটা আমার আঘাত করো। কি বলেন, নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার আঘাত করব? বাল আফাউতু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনার আঘাত করতে পারবো না। এক নাম্বার। দুই নাম্বার দৃষ্টান্ত, আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن عبد الرحمن بن أبي ليلى عن أسيد بن حضير رجل من الأنصار قال, হযরত আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, নবীজির এক সাহাবী ছিল, নাম উসাইদ ইবনে হুদাইর, নাম হলো উসাইদ। ইউহাদ্দিসুল কওম, উনি সাহাবাদের সামনে বক্তব্য দিচ্ছিলেন, কথা বলতেছিলেন। ওয়া কানা ফীহি মিজাহুন আও মুজাহ, এই সাহাবী ছিল একজন রসিক সাহাবী। উসাইদ ইবনে হুদাইর আনসারদের এক সাহাবী, উনি ছিল রসিক মানুষ। রসিক মানুষ বুঝে, মানে কথা বললে মানুষে হাসাইতো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এমনকি কখনো কখনো নবীজির মন যদি খারাপ থাকতো, এই সাহাবী এমন কথা বলতো, নবীজিও হাসি মারত। এই পরিমাণ নবীরে হাসাইতেন এই সাহাবী। মিজাহ মুজাহ সবইটা তার ভিতরে ছিল, কথা বললেই মানুষ হাসত। এই সাহাবী একদিন অন্য সাহাবাদের সামনে কথা বলতেছে আর হাসাইতেছে। আল্লাহর রাসূল পিছন দিক থেকে আসছে, সাহাবী বলতে পারে না, সে যে কথা বলতেছে সে আর নবীরে দেখে নাই। আল্লাহর নবী পিছন থেকে, নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি। ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতিহি বিউদিন, আল্লাহর নবী নিজের হাতের লাঠি মোবারকের দ্বারা তার কোমরে একটা আদরের খোঁচো দিলেন। সুবহানাল্লাহ, এখানে একটা খোঁচো দিছে। খোঁচো দিয়ে বলে, এই মানুষকে তো হাসাও কেন? নবীজি এইটা বললো আর কি, আদরের খোঁচো, আঘাত দিছে না, কোনো কষ্ট দিছে না, শুধু একটা গোতা দিয়ে বলছে, এই বেটা এত হাসাও কেন মানুষকে? সাহাবী ঘাড় ঘোরায় দেখে নবীজি কি বলে জানেন? আসবিরনি ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কষ্ট দিছেন, ওগো আল্লাহর নবী আমারে কষ্ট দিলেন কেন? আমিও আপনারে একটা আঘাত করব। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার আঘাত করছেন, আঘাত, আমি আপনার আঘাত করব। আল্লাহ রাসূল হাসি মারছে, আরে আমি কি তোরে কষ্ট দিছিনি? না, আপনি আমার আঘাত করছেন, আমি আপনার আঘাত করব। রাসূল বললেন, ঠিক আছে আমার আঘাত করো। এবার সাহাবী কি বলে দেখেন, ফাকাল লাহু, এবার ওই সাহাবী আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আলাইকা কামিসান ওয়া লাইসা আলাইয়া কামিস, আপনি যখন আমারে আঘাত করেছিলেন আমার শরীরে কোনো কাপড় ছিল না, আমার শরীরটা খালি শরীর ছিল, খালি কোমরে আঘাত করছিলেন। আপনি তো জুব্বা পরে আমারে বলতেছেন আঘাত করতে, আমি করব না, কাপড় খোলেন, আপনার কোমরে সরাসরি চামড়ায় আঘাত করব। ফারাফা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কামিসি, আল্লাহর রাসূল নিজের জুব্বা মুবারকটা উপরে উঠাইছেন, নে বেটা নে, আঘাতই করতে চাস নে, আমার কোমর খুলে দিলাম, কোমরে একটা আঘাত কর। নবীজির সাহাবী হযরত উসাইদ ইবনে হুদাইর সম্পর্কে আব্দুর রহমান ইবনে আবি লাইলা বলেন, এবার উসাইদ ইবনে হুদাইর নবীজির পিছনে ঘুরে চলে গেল। ফাহতাদানাহু, আল্লাহর রাসূলকে পিছন থেকে তিনি জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূলকে জড়ায়া ধরে ওয়াজাআলা ইউকাব্বিরু
কাশহাহু, সাহাবী একের পর এক নবীজির কোমর মোবারকে চুম্বন শুরু করলেন। একটার পর একটা চুমু খাইতেছেন, চুমু খাইতেছেন, চুমু খাইতেছেন, নবীজির কোমর আর ছাড়ে না। আল্লাহর রাসূল বললেন না তুমি আমার আঘাতের প্রতিশোধ নেবে, আমারে চুমা দিলা কেন? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আরাদতু হাযা, আপনারে কি আমি আঘাত করতে পারবো? আমি আপনার কোমর মোবারকে কয়েকটা চুমা দেওয়ার জন্য এই পলিসিটা অবলম্বন করলাম। এই যে সাহাবীর দুইটা ঠোঁট নবীজির কোমরে লাগছে, কোমরে তার দুইটা ঠোঁটের দাম কত হয়েছে জানেন? এই সাহাবী যখন কোরআন তেলাওয়াত করত, যেই ঠোঁট নবীর কোমরে লাগছে, এই ঠোঁট দিয়ে যখন তিনি সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, আকাশের ফেরেশতারা দলে দলে জমিনে চলে আসতো তার তেলাওয়াত শোনার জন্য। চিন্তা করেন, বুখারীর মধ্যে হাদিস আছে, আন্না উসাইদ ইবনে হুদাইর লাম্মা ক্বারা সূরাতুল কাহফ, উসাইদ ইবনে হুদাইর যখন সূরাতুল কাহফ তিলাওয়াত করতেন, তানাজ্জালাতিল মালায়েকাতু লিসামাইহা, ফেরেশতারা দলে দলে ওনার দরজার সামনে এসে দাঁড়ায় যায়। এই ঠোঁটের দাম আল্লাহ বাড়ায় দিয়েছে। চিন্তা করো, আল্লাহর রাসূল বলে আঘাত করো, ইনসাফ করো, ইনসাফ। 3 নম্বর দৃষ্টান্ত, আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল ইসাবা ফি তাময়িজিস সাহাবার মধ্যে নিয়ে আসছেন। অপরদিকে আল্লামা সফিউর রহমান আল মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যেও নিয়ে আসছেন। চমৎকার একটা ঘটনা নিয়ে আসছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ্দালা সুফুফ আসহাবিহি ইয়াউমা বাদর, আল্লাহর রাসূল বদর যুদ্ধের দিন নবীজি সাহাবাদের কাতার সোজা করতেছিলেন। কাতার একদিক দিয়ে কাফেররা দাঁড়ায় আছে, আরেক দিক দিয়ে সাহাবারা, নবীজি কাতার সোজা করতেছেন। ওয়া ফি ইয়াদিহি কিদহুন, আল্লাহর নবীর হাতে একটা তীর 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 নিয়ে নবীজি ইউআদ্দিলু বিহিল কওম, সাহাবাদের কাতার সোজা করতেছেন একটা তীর হাতে নিয়ে। ফামাররা বিসাওয়াদ ইবনে গাজিয়া, নবীজির এক সাহাবী ছিলেন নাম সাওয়াদ। এই সাহাবী সাহাবাদের কাতার থেকে একটু সামনে দাঁড়ায়া ছিল, অগ্রভাগে দাঁড়ায়া ছিল। আল্লাহর রাসূল ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাতনিহি বিল কিথ, নবীজি এই সাহাবীর পেটে একটা আঘাত করে বললেন, এই সাওয়াদ ইস্তাবি, যাও বেটা কাতারে যাও, দেখো না সবাই কাতারে দাঁড়ায় আছে, তুমি কেন কাতার থেকে সামনে আসলা, যাও কাতারের ভিতরে যাও। এবার সাহাবী নবীজিকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ আউজাতানি, আপনি তো আমার পেটে আঘাত করে আমারে ব্যথা দিলেন, আমারে কষ্ট দিলেন, কেন আমারে কষ্ট দিবেন? ওগো আল্লাহর রাসূল, আমি বিশ্বাস করি ওয়াকাদ বাআসাকাল্লাহু বিল হাক্কি ওয়াল আদল, আল্লাহ তাআলা আপনাকে সত্য ধর্ম দিয়ে দুনিয়ায় পাঠাইছেন, আল্লাহ তাআলা আপনাকে ইনসাফগার বানায়া দুনিয়াতে পাঠাইছেন, ইনসাফগার, আপনি হলেন সবচেয়ে বড় ইনসাফগার, কিন্তু আপনি আমারে আঘাত করলেন। ফাআকিদনি, আমিও আপনারে আঘাত করব, বদলা নিব, বদলা। আল্লাহর রাসূল সাথে সাথে ফারাফাআন ফাকাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাতনি, আল্লাহর রাসূল নিজের পেট মোবারকটা খুলে বললেন, ঠিক আছে তোমার পেটে আমি আঘাত করছি, নাও তীরটা হাতে নাও, তুমিও আমার পেটে একটা আঘাত করো। আল্লাহর নবীর সাহাবী হযরত সাওয়াদ ইবনে গাজিয়া আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে আল্লাহর রাসূলকে ফাতানাকাহু, নবীর জড়ায়া ধরলেন, ওয়া জাআলা ক্বাব্বালা বাতনাহু, নবীজির পেটের মধ্যে চুমা খাইতে শুরু করলেন। আল্লাহর রাসূল বললেন, সাওয়াদ বললা আমি না ইনসাফগার, যেমন ভাব দেখাইছিল যে আমার পেটে আঘাত করবা, এখন আমার পেটে চুমা খাও কেন? মা হামালাকা আলা হাদা ইয়া সাওয়াদ, ও সাওয়াদ এই কাজটা করতে তোমারে কোন জিনিস উদ্বুদ্ধ করলো? আমার আঘাত না কইরা আমার পেটে কেন চুমা খাইলা? হযরত সাওয়াদ বলে, ইয়া রাসূলুল্লাহ হাদারা মা তারা, তাকায় দেখেন শত শত কাফেররা খঞ্জর আর বল্লম নিয়ে দাঁড়ায় আছে, এই মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যাবে। যুদ্ধের ময়দানে যদি আমি শাহাদাত বরণ করি, যদি আমি কাফেরদের আঘাতে শহীদ হয়ে যাই, হাসরের ময়দানে যদি আল্লাহ তাআলা আমারে জাহান্নামের ফয়সালা করে দেয়, আমি বলবো আল্লাহ মৃত্যুর পূর্বে কিন্তু আমার শরীরের চামড়াটা তোমার দোস্তের শরীরের সাথে লাগাচ্ছে, আল্লাহ এই ওসিলাই কিন্তু তুমি আমারে জান্নাত দিতে পারো মাওলা। আমার জিন্দেগীর কোনো আমল যদি কবুল না হয়, আল্লাহর নবী গো আপনার সাথে যে একটু স্পর্শ করলাম, আরাদতু আইয়াকুন আখিরুল আহদি বিকা আইয়া মুস্তাজিলদি জিলদাক,
আপনার শরীরের সাথে আমার শরীরের স্পর্শটাই হবে আমার নাজাতের জরিয়া। এই নাজাতের জরিয়া বানানোর জন্য যুদ্ধের পূর্ব মুহূর্তে আমি একটা কৌশল অবলম্বন করছি, যে আপনার শরীরের সাথে আমার শরীরটা লাগাইতাম। চিন্তা করেন, নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করতো, আর সাহাবারা এটাকে সুযোগ সন্ধানী করে নাজাতের জরিয়া বানায় দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই তিনটা ঘটনা, তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন? নবীজি নিজের ব্যাপারে ইনসাফ করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? দুই, রাসূলের পরিবারে নবীজি ইনসাফ করতেন। বুখারী শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن انس بن مالك رضي الله تعالى عنه قال, আনাস ইবনে মালিক বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম عند بعض نساء, আল্লাহর রাসূল নবীর এক বিবির ঘরে ছিলেন। নবীজির অনেক বিবিদের ভিতরে একজন বিবির ঘরে নবীজি ছিলেন একদিন। فارسلت احدى امهات المؤمنين بصحفه فيها طعام, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার করে নবীর এই বিবির ঘরে পাঠাইলেন। নবীজি এখন যে বিবির ঘরে আছে, এই বিবির ঘরে আরেক বিবি খাবার পাঠাইছে। খাদেম খাবার নিয়ে আসছে। মহিলা মানুষ তো নিজের গায়ের আত্মমর্যাদায় লাগছে, আরে নবীজি আমার ঘরে, সে কেন খাবার পাঠাবে? ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদিম, যেই বিবির ঘরে নবীজি ছিলেন, ওই বিবি যেই মাত্র দেখলো খাদেম আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে, তো খাদেমের হাতে আঘাত করলো। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, খাবারগুলো পড়ে গেল। ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, আল্লাহর রাসূল নিজের হাতে ভাঙা প্লেটের টুকরাগুলো নিজে জমা করতে লাগলেন। সুবহানাল্লাহ, নবীজি নিজে প্লেটের টুকরাগুলো জমা করলেন। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন আর বলতে লাগলেন, গারাত উম্মুকুম, ও খাদেম তুই মনে কষ্ট নিস না, তোদের মায়ের আত্মমর্যাদায় লেগেছে, সহ্য করতে পারে নাই। মা কি করতে পারে নাই? সহ্য করতে। আরেকজন খাবার পাঠাইছে, এটা আমার এই বিবি সহ্য করতে পারে নাই, কাজটা ঠিক হয় নাই। এবার দেখেন নবীজি ইনসাফ করছে। আল্লাহর রাসূল হাত্তা সুম্মা হাবাসাল খাদিম, নবীজি খাদেমরে বললেন অপেক্ষা করো, হাত্তা উতিয়া বিসাহফাতিম মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, আল্লাহর রাসূল যেই বিবির ঘরে ছিলেন, ওই বিবির ঘর থেকে ভালো একটা প্লেট নিয়ে আসা হলো। ফাদাফা সাহফাতাস সহিহা ইলাল্লাতি কুসিরাত সাহফাতুহা, যেই বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো, তার কাছে ভালো প্লেটটা পাঠানো হলো। সুবহানাল্লাহ, এই বিবির ঘর থেকে একটা ভালো প্লেট ওই যে বিবির প্লেটটা ভেঙে ফেলা হয়েছে তার ঘরে পাঠিয়ে দিয়েছে খাদেমরে দিয়া। আর ভাঙা প্লেটের টুকরাগুলো আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি আঘাত করে প্লেটটা ভাঙছে, ওই বিবির ঘরে নবীজি ভাঙা টুকরাগুলো রেখে দিয়েছে। ইনসাফ করছে, ইনসাফ। তাহলে রাসূল পরিবার ইনসাফ করছে কিনা বলেন? বুঝেন নাই কথা, করছে কিনা? জোরে বলেন, করছে কিনা? তিন, নবীজি নিজের গোষ্ঠীর ব্যাপারেও ইনসাফ করছে। বুখারী শরীফের 3474 নম্বর 75 নম্বর হাদিসের বর্ণনায় আছে, وعن عائشة رضي الله تعالى عنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت, আল্লাহর নবীর জমানায় কুরাইশ গোত্রের মাখজুমি এক মহিলা চুরি করছে। চুরি, নবীজির বংশের একজন চুরি করছে। এবার চুরির বিধান হচ্ছে হাত কেটে ফেলা, কবজি পর্যন্ত হাত কেটে ফেলা। নবীজির কাছে বিচার আসছে, নবীজি আদেশ করলেন তার হাত কেটে ফেলো। কিন্তু কুরাইশ গোত্রের বড় বড় নেতারা মিলে বৈঠকে বসছে, পরামর্শে বসছে, হায় হায়, যদি এই মহিলার হাত কাটা যায় তো আমাদের গোষ্ঠীর মান সম্মান শেষ। মানুষেরা দেখবে আর বলবে কুরাইশ গোত্রের লোক চোর চোর, আমাদের সম্মান সব শেষ। তো কি করব? তো নবীর কাছে একজনকে পাঠাই, একটু সুপারিশ করো, নবী যেন তার হাতটা না কাইটা লাখ লাখ টাকা জরিমানা করে দেয়। আমরা জরিমানা দিতে রাজি, কিন্তু আমাদের গোষ্ঠীর একজনের হাত কাটার পক্ষে আমরা না। ফাকালু ওয়া মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পরামর্শ করলো এই মুহূর্তে নবীর সাথে এই বিষয়টা নিয়ে কে কথা বলবে। ওয়া মান ইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, সবাই মিলে পরামর্শ করলো এই মুহূর্তে নবীজির কাছে সুপারিশ কেউ করার সাহস পাবে না, যদি কেউ করতে পারে উসামা ইবনে যায়েদই পারবে, আর কেউ পারবে না। সুবহানাল্লাহ, সবাই মিলে উসামা ইবনে যায়েদকে নির্বাচন করলেন। প্রশ্ন, এত এত সাহাবী থাকতে উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? আল্লামা ইসমাঈল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ নবীর কাছে যখনই কোনো
সুপারিশ করত, রাসূল সাথে সাথে গ্রহণ করে ফেলছে। এই আশা নিয়ে উনারে পাঠাইছে। উনি নবীর কাছে গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদ, উসামা ইবনে যায়েদ কি নবীর সাথে কথা বলল। যেই মাত্র উসামা গিয়ে বলল, দাদা মহিলাটা তো আপনার গোত্রের, তার হাতটা না কাইটা একটু জরিমানা করে দেন, হাতটা কাইতেন না। নবীজি রাগ হয়ে গেছে। আল্লাহর রাসূল বললেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, এই তুমি কি আল্লাহ যেই বিচার নির্ধারণ করছে ওই বিচারের বিরুদ্ধে তুমি আসতে সুপারিশ করতা? যাও এখান থেকে, সরো। এর কোদানি মারছে, ধমক মারছে। সুম্মা কাম, নবীজি দাঁড়ায় গেছে। ফাখতাতাবান নাস, রাসূল একটা অগ্নিজরা বক্তব্য দিলেন। নবীজি বলে, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, শোনো, তোমাদের পূর্বের মানুষগুলোকে এই কাজটাই ধ্বংস করছে। এদের সময় যখন কোন সম্ভ্রান্ত কোন নেতা কোন নেত্রী যখন দুর্নীতি করত, কোটি কোটি টাকা পাচার করত, তার কোনো বিচার হতো না। কোন রিকশাওয়ালা যখন চুরি করত, তার হেডলাইন সব টিভি চ্যানেলে থাকতো। তাকে নিয়ে 24 ঘন্টা এই রিকশাওয়ালা চুরি করছে, রিকশাওয়ালা আরেকজনের টায়ার চুরি করে নিয়ে গেছে, এইগুলো হেডলাইন। আর শত শত অপরাধ করত সম্ভ্রান্তরা, এদের কোনো বিচার হতো না। নবীজি বলেন, আচ্ছা এটা কি এখন বর্তমানে আমাদের দেশে নাই? জোরে বলেন, নাই নাই নাই। যদি রাসূলের এই বক্তব্য আমরা শুনতাম, তাহলে বেনজির কি কোটি কোটি টাকা নিয়ে বাইরে থাকতে পারতো? জোরে বলেন না, কেন থাকতে পারতো না? কি পরিমাণ দুর্নীতি সে করলো, কি পরিমাণ জুলুম সে করছে। এইরকম দুর্নীতিবাজ, হাজারো হাজারো দুর্নীতিবাজ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, যাদের বিচারের আওতায় এখনো আনা হয় নাই, হয় নাই। নবীজি বলে, এই 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 কাজগুলো মানুষকে ধ্বংস করে। হ্যাঁ, নিজের দলের লোক হলে ছেড়ে দাও, অন্য দলের লোক হলে দেখাও, বারবার দেখাও, রিমান্ড 7 দিন, রিমান্ড 3 দিন, দেখাও। সবচেয়ে আশ্চর্যের কথা হচ্ছে, যাদের ব্যাপারে দুর্নীতি করার কল্পনাও করা যায় না, এদেরকে দুর্নীতির লিস্টিতে ফেলে দেওয়া হয়। আমাদের আল্লামা নূরুল ইসলাম উলিপুরি হাফিজাহুল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন, হুজুরে দিছে দুর্নীতিবাজদের লিস্টিতে। নাউজুবিল্লাহ বলেন না। মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ, খালিদ সাইফুল্লাহ আল আইয়ুবী, এই সমস্ত বড় বড় বুজুর্গ যারা, এদেরকে দুর্নীতির লিস্টিতে ফালায় দিছে। অথচ আমাদের হযরত ওয়ালা হাকিমুল আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন, এখনো উলিপুরি সাহেব হুজুরের যে ঘরটা, উপরে টিন, উপরে টিন টিন। চিন্তা করেন কি সাধারণ চলাফেরা। এখনো একটা 2, 4, 5 তলা বিল্ডিং করতে পারে না। এই লোকটা দুর্নীতিতে 1 নাম্বার দিয়ে দিচ্ছে। চিন্তা করেন আপনি। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? নবীজি বলে, এই কাজগুলো মানুষকে ধ্বংস করে দেয়, অসহায় মানুষদেরকে বিচার করে। নবীজি বলে, আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ তারাকু, এদের মধ্যে সম্ভ্রান্ত মানুষ যখন চুরি করত, দুর্নীতি করত, এদেরকে ছেড়ে দেওয়া হতো আগের জমানাতে। আর কোন দুর্বল মানুষ যখন চুরি করত, এর বিচার করা হতো। নবীজি বলে, শোনো, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতিমা যদি সারাকাত, চুরি করে, লাকাতাতু ইয়াদাহা, আমি রাসূল ফাতিমার হাতটাও কেটে দেব। চিন্তা করো, নবীজি বলে, আমি তার হাতটাও কেটে দেব। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াহাযা ইয়াদুল্লু আলা কামালি আদলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই একটা বক্তব্য, আমার মেয়ে যদি চুরি করত তার হাত কেটে দিব, এই এক বক্তব্যই প্রমাণ বহন করে আমার নবীর চাইতে বড় ইনসাফদার পৃথিবীতে ছিল না, ছিল না কোনো সময়। নিজের মেয়ের ব্যাপারে নবীজি বলতেছে, তাহলে আল্লাহ রাসূল নিজের গোষ্ঠীর ব্যাপারে ইনসাফ করছে কিনা বলেন? জোরে বলেন, করছে কিনা? 4, সর্বশেষ, আল্লাহ রাসূল সমাজেও ইনসাফ প্রতিষ্ঠা করছেন। হযরত নু'মান ইবনে বাশির বলেন, আতানি আবি আতিক্যা, বুখারীর 2587 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আমার পিতা আমার একটা গোলাম দান করছে, গোলাম। আমার মা বলে, না, এই গোলাম যে আমার ছেলেরা দান করছেন আমি সন্তুষ্ট হব না, যতক্ষণ না হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত না আপনি আল্লাহর রাসূলের সাক্ষী না রাখবেন। নবীর আগে জানান। তিনি গেলেন নবীর কাছে, ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কি? আতাইতু ইবনি আতিক্যা, আমি আমার এই ছেলে নুমান রে একটা গোলাম দান করছি। নবীজি বলেন, আতাইতা সাইরা ওয়ালাদি মিসলা হাযা, তুমি কি তোমার সব ছেলের এরকম দান করছো? না, দান করে নাই। নবীজি বলে, ইত্তাকুল্লাহ, এই বেটা বাশির, আল্লাহরে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, সন্তানদের মধ্যে ইনসাফ করো।
চিন্তা করে নবীজি সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করছে। আরে এক সাহাবী আল্লামা আবু বকর ইবনে আবি দুনিয়া তার বিখ্যাত কিতাব আন-নাফকাতু আলাল ইয়াল, ওই কিতাবের মধ্যে লেখেন নবীজি হাদিস বর্ণনা করতেছেন, এক সাহাবীর একটা ছোট্ট ছেলে এরকম ছোট বয়সের ছেলে দৌড়ায় বাবার কাছে গেছে। যা আসাবিকুন হাত্তান তাহা ইলা আবি, ছেলেটা বাবার কাছে গেছে। ফামাসাহা রাসা, বাপ ছেলেটার মাথায় হাত দিয়ে আদর করছে, আদর, বাবা তুমি কেমন আছো? ওয়া আকাদাহু আলা ফাখিদিহিল ইয়ুমনা, ছেলেটারে মজমাই নবীজি হাদিস বর্ণনা করে আর সাহাবী নিজের ছেলেটারে ডান কোলে বসাইছে, এই রানের উপরে বসাইছে। ফালাবিসা কলিলান, কিছুক্ষণ পরে এই সাহাবীর একটা কন্যা সন্তান দৌড়ায় তার কাছে আসছে। ফামাসাহা রাসাহা, সে মেয়েটার মাথায় হাত বলে আদর করছে, কিন্তু এই মেয়েটারে বাম রানে বসায় নাই। ওয়া আকাদাহা আলাল আরদ, মেয়েটার জমিনের উপরে বসাইছে। আল্লাহর রাসূল রাগ হয়া হাদিস বর্ণনা বন্ধ করে নবীজি বলে ফাহাল্লা আলা ফাকিদিকাল উখরা, এই সাহাবী তোমার কি আরেকটা রান নাই? আরে সুবহানাল্লাহ বলেন না কেন? তোমার কি আরেকটা রান নাই? তুমি যে ডান রানের ছেলেটারে বসাইলা, বাম রানে মেয়েটারে বসাইতে পারলা না, মাটিতে বসাইলা কেন? সাহাবীর শরীরে কম্পন শুরু হয়ে গেছে। ফাহামালাহা আলা ফাকিদিহিল উখরা, সাহাবী সাথে সাথে মেয়েটারে নিজের রানে বসায় দিয়েছে। এবার নবীজি বলে আল আন আদালতা, সাহাবী এখন তুমি ইনসাফ করছো। চিন্তা করে সন্তানদের মধ্যে ইনসাফ করে। অনেক মা বাবা আছে সন্তানের ভিতরে তারতম্য করে, তারতম্য একজনের বেশি দে আরেকজনের কম দে। নবীজি বলে এক সন্তানকে বেশি আরেকটারে কম, এটা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, লাজিম তুমি জাহান্নামে হয়ে গেছো। নবীজি তিরমিজির 2117 নম্বর হাদিসের বর্ণনায় আছে আল্লাহর রাসূল বলে ইন্নার রাজুল লা ইয়ামাল ওয়াল মারআ বিতাআতিল্লাহি 60 সানা, অনেক বাপ অনেক মা অনেক স্বামী অনেক স্ত্রী 60 বছর আল্লাহর ইবাদত করে। সুম্মা ইয়াহদুরুহুমাল মাউত, অতঃপর মৃত্যু যখন এদের চলে আসে ফায়ুদারান ফিল ওয়াসিয়্যা, সন্তানদেরকে ওসিয়ত করতে গিয়ে একজনের ঠকায় আর একজনের জিতায়া দেয়। নবীজি বলে ফাতাজিবু লাহুমান নার, এই কাজটাই দুজনকে জাহান্নামী বানায় দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? সাহাবাদের জমানাতে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনারা বলেন আমরা আমাদের জমানাতে আমার একটা কোনো ছেলের যদি এক গালে চুমা দিছি তো আরো ছেলে থাকলে সবগুলোর আইনা এদের গালেও একটা করে চুমা দিছি। ইনসাফ করছে। তাহলে ইনসাফ করবো তো ইনশাআল্লাহ। বলেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার দরকার আছে না নাই? পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজের ব্যক্তি জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা, পরিবারে ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজের গোষ্ঠীর ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করা, নিজের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, করবো তো ইনশাআল্লাহ। আজকে 3টা পদক্ষেপের কথা বললাম। সমাজ বিনির মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো পদক্ষেপ নবীজি গ্রহণ করেছিলেন। 1 নাম্বার সমাজে এক আল্লাহর দাওয়াত, বলেন এক আল্লাহর। 2 নাম্বার সমাজ থেকে বৈষম্য দূর করা, অহংকার দূর করা, অমুক গোষ্ঠী বড় অমুক গোষ্ঠী ছোট, এই মানসিকতা সমাজ থেকে দূর করা, নবীজি দূর করতে বলছেন। 3 নাম্বার সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা, বলেন ইনশাআল্লাহ।